কালকে যে খেলা দেখালেন আমি তো থাকতে পারছি না। আমার হাজবেন্ড আজকে বাসায় থাকবে না। আজকে আপনি আমার বাসায় চলে আসবেন। তোমার হাজবেন্ড কি আমার মতো খেলতে পারে না? না, পারে না। পারলে কি বারবার আপনাকে মিস করি বলেন? যে খেলা দেখাইছেন ওটা কি আর থাকতে পারে? ওই খেলা রয়েছে, একা একা তো থাকা সম্ভব না। রাত্র অনেক হয়ে গেছে, এত রাত্রে আসা যাবে? কয়টা বাজে এখন? চলে আসেন না। হ্যালো স্যার, ঘুমাই পড়ছেন? না তো, ঘুমাই নাই। আমি তো আপনাকে অনেক মিস করছি। কেন? কি খেলাটা দেখাইলেন, মিস না করে থাকতে পারি? আমার চোখের ঘুম হারাম করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। খেলা ভালো লাগছে তোমার? এই জন্যই তো আপনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বলছি হুম, কি খেলাটা দেখালেন। এখন তো দিনে রাতে থাকতে পারি না, মন তো সারাক্ষণ আপনাকেই চাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। হুম, কি আপনার কিছু অনুভূতি হয় না? অনুভূতি তো হয়। তাই? হ্যাঁ। আপ- হ্যাঁ। এখন রাত আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন। একা থাকা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তোমার হাজবেন্ড কোথায়? আসে নাই বাসায়? হাজবেন্ড দিয়ে কি হবে? আমার হাজবেন্ড তো আপনার মতো কোনো কিছুই পারে না। তোমার হাজবেন্ড খেলা করতে পারে না? আপনার মতো কোনোটাই পারে না। না পারে ভালো স্টাইলের কথা, না পারে ভালো স্টাইলের খেলাধুলা, কোনোটাই পারে না। আপনার মতো তো কোনোটাই হয় না। হুম, আমি পারফেক্ট তোমার জন্য। যে বলতেছি, আমি কি পারফেক্ট তোমার জন্য? অনেক অনেক পারফেক্ট। হুম, আপনার যে খেলাধুলা, তার কাছে তো আমার স্বামী কিছুই না। ও তো কিছুই পারে না, জানে না, মানে কোনো কৌশলই জানে না মনে হয়। হুম, বুঝতে পারছি। কিভাবে আপনি পারফেক্ট কিভাবে এত? হুম, কিভাবে তো, তা তো কালকে দেখলাই। এই জন্যই তো বলছি কিভাবে। এরকম কি সারাক্ষণই খেলাধুলা করেন, হুম, না মানুষ শুধু কি আমার জন্যই? মানুষ কি সারাক্ষণ খেলাধুলা করতে পারে নাকি তোমার জন্য? উম, সারাক্ষণ পারে তো। সারাক্ষণ বলতে কি, যখন কাছে যাই হুম, তখন। অনেকে আছে অল্প টাইম, অনেকে আছে লং টাইম, কিন্তু হুম, আপনি তো লং টাইমের চাইতেও লং টাইম, হুম। অনেক বেশি। সঞ্জিদা, অন্যান্য মেয়েদের থেকে তো তোমার অনেক বেশি। কিভাবে বুঝলেন? হুম, বুঝতে পারছি তো। তাই? হুম, তুমি এত, তার মানে আমার মতো অনেকে আছে নাকি আপনার? না, তোমার মতো অনেক কে থাকবে? হুম। তুমি তো, তারপরেও যাই হোক। হ্যাঁ, বলেন। হুম, তুমি তো খেলা পাগল। আমি খেলার পাগল কি সেটা আমি জানি না। আমার হাজবেন্ডের সঙ্গে যতদিন আমি সংসার করছি, আসলে আপনার কাছে যা পাইছি আমি তার কোনোটাই পাই নাই। এখন তো আপনাকে ছাড়া তো আমি থাকতে পারছি না। হুম, প্রতিটা মুহূর্তে তো আপনাকে প্রয়োজন আমার। আপনি আমার কাছে চলে আসেন। তা হয় নাকি? হ্যাঁ, সবসময় সবসময় মিস করছি। কি করলেন, এটা তো বলতে পারছি না। চলে আসেন না। তোমার সাথে আমার যে সম্পর্কটা, এটা তো মনে করো একরকম, আর আমরা যে মিট করি ওটা আরেক রকম। এই সম্পর্কটা যেটাই হোক আমি সেটা জানি না। তবে আপনি আমার মাঝে যা হলো, আপনি দুই হ্যাঁ। একবার হোটেলেও নিয়ে গেছেন। কারণ পার্টনার আস্তে আস্তে বাড়তে আছে, এগুলো তো আর থাকতে পারছি না আমি। এগুলো অনুভব করে সারাক্ষণ তো মনে পড়ছে। হুম, তাই নাকি সঞ্জিদা? হ্যাঁ, আপনার সঙ্গে তো কয়েকবারই তো হোটেলে গেলাম না। হ্যাঁ, বেশ কয়েকবার হোটেল আসছো। এখন মন চাই প্রতিটা রাত যদি আপনার সঙ্গে কাটাতে পারি তাহলে আমার জীবনটা সার্থক। হুম, তাহলে তো তোমার হাজবেন্ডকে ছেড়ে আমাকে বিয়ে করা লাগবে। আপনি যদি রাজি হন তাহলে আমি করতে রাজি। আমার হাজবেন্ডকে আমি আমার পাশে রাখতে চাই না। হুম, তাহলে এখন যদি আপনার তুমি সঙ্গে আর আমি, থাকতে চাই। এখন যদি তুমি আর আমি বিয়ে করি, তাহলে সোসাইটির কি অবস্থা হবে?
কি হবে? মানুষ কিভাবে দেখবে এটা? যা হবার তাই হবে। মানুষটাই কি ভাবলো কি না ভাবলো ওটা কি যায় আসে বলেন? মানুষ তো কত কিছু ভাবে, কারণ ভালো জিনিসগুলো তো কেউ চায় না ভালো চোখে দেখবে। হুম, আমি আপনি ভালো থাকলে পারে মানুষের কথায় কি যায় আসে? সেটা তো ঠিকই। কিছুদিন মানুষ বলবে, অনেক কানাঘুষা করবে, আলাপ আলোচনা করবে, পরে সব ঠিক হয়ে যাবে। তাই? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন যে মানুষের কথার ভয়ে আপনি আমার থেকে দূরে থাকবেন? কিন্তু না, আমি তো পারবো না থাকতে। বিষয়টা যেভাবে আছে এভাবে থাকুক, আর আমরা কিছুদিন খেলাধুলা করি, তারপরে দেখা যাবে না কি করা যায়। খেলাধুলা করলেই হবে না, আমি একান্তই আপনার কাছে পেতে চাই। তাই? হুম। ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে। তুমি এত ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই তো। হুম। আগামীকালকে তো ফ্রি আছো না? হ্যাঁ, ফিরে আছি। ব্যস্ত না হয়ে কি করব? আমার তো কোনো কাজে মন বসে না। সারাক্ষণ মোবাইলের মধ্যে আপনাকে ভিডিও কলে দেখি, ফোন দিই, আপনার কাছে চলে যাই। সবসময় তো এই অনুভূতিটা কাজ করছে আমাকে। তাই নাকি? হ্যাঁ। হুম, ঠিক আছে শান্তিদা, শোনো, এখন তো রাত অনেক হলো, হুম। এখন কি ঘুমাবো নাকি? হুম। এখন এইভাবে কথা বললে কি আমি ঘুমাইতে পারবো? রাতটা তো এভাবেই কেটে যাবে। কথা বলি না আমরা, কথা বলে রাতটা শেষ করে দেই। হুম, তোমার হাজবেন্ড কি হসপিটালের ডিউটিতে? হ্যাঁ, আমাদের বাসায় নেই। ও, হসপিটালের ডিউটিতে আছে? হ্যাঁ, হাসপাতালে। ও, উনি তাহলে ডিউটিতে চলে গেছে 5টার পরে। 5টার পরে ডিউটিতে চলে গেছে। তাহলে ডাক্তার সাহেব তো খেলাধুলা করতে পারে না কেন? কি জানি, আমি জানি না। আসলে সে কোন দিক থেকে দুর্বল কিনা। আসলে সেটা না, আপনার মতো পারে না। অত পারফেক্ট না। আহ, তোমার আপনার সবকিছু করার তোমার কৌশলটাই অন্যরকমের, ঠিক আছে? তোমার হাজবেন্ড এর পাওয়ার বেশি না তোমার পাওয়ার বেশি? সেটা আপনি জানেন। যেটা আমি আপনার সঙ্গে খেলাধুলা হয়েছে আপনি বলেন। আমি তো জানি তোমার পাওয়ার অনেক বেশি। তাহলে আর এখানে জিজ্ঞেস করার কি আছে বলেন? হুম, ঠিক আছে শান্তিতা। কারণ খেলার মাঠে একজন দুর্বল একজন পাক্কা প্লেয়ার হলে তো খেলা হয় না, দুইজনের সমানে থাকতে হবে। তা তো ঠিক হয়। আর সেই প্লেয়ারটাই আপনি। হুম, শোনো শান্তিদা, হ্যাঁ, বলেন স্যার। তাহলে আমরা তো মনে করো খেলাধুলা 2 দিন বার করতে যাই এই আশেপাশে, তাহলে হুম। আমরা দূরে কোথাও যাই, ধরো সিলেট। উম, সিলেট যেতে হবে? সিলেট যাবা নাকি কক্সবাজার যাবা? আমি আপনার সঙ্গে সব জায়গায় যেতে রাজি আছি। অল টাইম, যখন ইচ্ছা আপনি আমাকে শুধু বলবেন, আমি তখনই যেতে রাজি। তাহলে আমার সাইড থেকে কোনো সমস্যা নাই। তাহলে কি, আচ্ছা শোনো, তাহলে আমরা কক্সবাজার চাই, ওইখানে অনেক মজা করবো। এখানে তো অনেক মজার জায়গা না? হুম, অনেক আচ্ছা, মজা এখন মাস্তি তো করা যায় অফিসে এখানে। অনেক কাজ, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অফিসে অনেক কাজ, আমরা কক্সবাজার কিছুদিন পরে যাই। এখন কালকে তাহলে অন্য কোথাও হ্যাঁ, দেখা করি। কাজগুলো একটু শেষ করেন, আমার বাসায় আসলেই তো হবে। আমার হাজবেন্ড হসপিটালে চলে যাবে, আপনি চলে আসবেন আমার বাসায়। সমস্যা নেই তো। তোমার বাসায়, তারপরে যদি আবার কোনো রকম সমস্যা হয় সেটা তো আবার অন্যরকম দেখা যাবে। ওটা আমি দেখবো, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। হুম, আমার বাসার দায়িত্ব ওটা আমি করবো। তাহলে তোমার বাসায় চলে আসবো। হুম। হুম, আমার তো মনে হচ্ছে আপনি যদি এখনই চলে আসতেন কথা বলতে বলতে, হুম, হসপিটাল দরজাটা খুলে দেখতে আমি আমার গেটের সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন, বিষয়টা কেমন হইতো? বিষয়টা তো ভালোই হতো। হুম, সেই তুমি খেলাধুলার কথাগুলো বারবারই মনে পড়ে। তুমি তো এমনিতেই খেলা পাগল মেয়ে। এই জন্যই তো। হুম, ঠিক আছে, কালকে কালকে আমরা মিট করব অন্য কোথাও। কালকে তো একসাথে হবে, আজকে রাত মিস করছি, কালকে তো মিস করা যাবেই না, কোনোভাবেই না। কালকে কোথায় মিট করব, বাহিরে নাকি তোমার বাসায়? আমার বাসায় চলে আসবেন। তোমার বাসায় চলে আসতে হবে?
সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন, আমার হাজবেন্ড আগে চলে যাবে, আমি সময় করে আপনাকে বলবো। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করো, আগামীকালকে আমি তোমার সাথে সময় কাটাবো। আজকে রাতে ঘুমাবেন না, আমার সঙ্গে কথা বলতে হবে আপনার। আজকে রাত কথা বললে অনেক ভালো লাগবে। আজকে আজকে রাত্রে কথা বলতে হবে। হুম, কথা তো বলতেই আছি তোমার সাথে। আরো কথা বলতে হবে 5টা পর্যন্ত। হুম, তাহলে অনেক কালকে মজার মজার কথা বলতে। আমরা কক্সবাজার যাই কি করব, কিভাবে ঘোরাফেরা করবো, কিভাবে মজা মাস্তি করবো, এগুলো বলেন। আমি তো এগুলো জানি না, আমাকে বলেন। আমি কি কক্সবাজার গেছি নাকি কাউকে নিয়ে? গিয়েছেন আপনি, নাহলে কিভাবে বললেন? না, কখনো যাই নাই তো। তোমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই? করতেছি। তারপরেও আপনার অনেক ফ্রেন্ড, অনেকে গেছে, তাদেরকে গার্লফ্রেন্ড, আপনার আইডিয়া আছে না? আইডিয়া তো হচ্ছে। তাহলে আমাকে একটু আইডিয়া দেন। হুম, আচ্ছা আইডিয়া দিতে হবে না, আগামীকালকে তোমার সাথে সারা রাত থাকবো, তারপরে অনেক মজার মজার গল্প করবো, খেলাধুলা করবো। হুম, ঠিক বুঝছো? আছে। কালকে রাত্রি কোনো ঘুম হবে না, অনেক মজার মজার গল্প হবে, না। খেলাধুলা হবে, অনেক মজার খাবার হবে। আর হুম, পানি টানি খাবা নাকি তুমি? পানি খাইছো এর আগে আমি কখনো? যেহেতু আমার বাসায় আমি আপনাকে আসতে বলছি, আপনি কি খাবেন সেটা বলেন।